মানে এই তো হিন্দু বলে মেরে দিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ু, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লাহ, জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনবাড়ির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার গেছে, মুখে রক্ত, মাথায় দাগ, আপনার বাবাকে দেখতে দিয়েছে? বাবাকে দেখতে দিয়েছে। আমি হসপিটালে যখন এসেছিলাম, বাবা ছেড়ে আছে, ছেড়ে আছে, আর ঘাড়ে একটা লাঠির কাদার দাগ আছে। হ্যাঁ, দাগ আছে। তো দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘায় টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। সনাতনীদের দেখে দেখে এরকম ভাবে মারা হলো সনাতনীদের। এটা হচ্ছে, মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো, তৃণমূলের আশ্রিত, সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এবং পুলিশ গল্প, দুজনেরই স্ট্রোক হয়ে গেল। একটা 23 বছরের, একটা পরে যখন বুঝেছে চেহারা করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন না। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা, তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, ক্লাব কমিটি বন্ধ পালিত হবে 12 ঘন্টার। এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব। ছাড়ার কোনো জায়গা নেই। ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙন নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা নয়, পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করব। আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি, সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন। আমি সোমবার দিন আসছি। দেখুন, যে কোনো মৃত্যু, দুঃখজনক মৃত্যু আমরা কামনা করি না কারোরই। তবে ওই ডান্স হাঙ্গামা দেখতে গিয়ে কালকে দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যু কিভাবে হয়েছে, কেন হয়েছে, নিশ্চিতভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে পোস্টমর্টম রিপোর্ট থেকে সত্যতা নিশ্চিতভাবে যাচাই হয়ে যাবে। তবে সকাল থেকে ভারতীয় জনতা পার্টি যে নাটক করছে, এই নাটক সম্পূর্ণ ভিত্তিহীন। তারা তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়, যুক্ত নয়। তার কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি বাংলায় প্রতিষ্ঠা করেছে। তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি, দাঙ্গার রাজনীতি বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস এর সাথে কোনোভাবেই যুক্ত নয়।
আর ঘটনা কি নিশ্চিতভাবে এলাকার মানুষরা জানেন, সাধারণ মানুষ যারা, সাধারণ জনগণ তারা নিশ্চিতভাবে জানেন যে এই মৃত্যুর পেছনে কারণ কি। তবে নিশ্চিতভাবে যদি কোনো অভিযোগ থাকে, পুলিশের উপরে আস্থা ভরসা বিশ্বাস আছে, পুলিশ নিশ্চিতভাবে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করলে নিশ্চিতভাবে বোঝা যাবে। 12 ঘন্টা বন্ধ রেখেছে বিরোধী দল। দেখুন, ঘোলা জলে মাছ ধরতে নেমে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে ভারতীয় জনতা পার্টি, তবে সেটা কখনো সম্ভব নয়। তার কারণ ঘটনার হোয়াট ইজ হোয়াট কি খেজুরির মানুষ জানেন। যাদের নাম বলছে বিরোধী দল তারা অনুষ্ঠানে ছিলই না, সেখানকার স্থানীয় মানুষ বলছে কি? দেখুন, ঘটনাটা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি সাজসিকভাবে প্রচার করছে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, যে কোনো মৃত্যুই দুঃখজনক, মৃত্যু আমরা কেউই কামনা করি না। তার পরিবার, তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধার জ্ঞাপন, পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। যাদের পরিবারের লোক মারা গেছে নিশ্চিতভাবে তারা অত্যন্ত শোকাহত, নিশ্চিতভাবে তাদের পাশে প্রতিবেশীরা, আমরা মানুষ হিসাবে নিশ্চিতভাবে থাকব, এলাকার মানুষেরা আশা করি তাদের পাশে থাকবেন। তবে যে রাজনৈতিক রং চাপানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। কালকে 12 ঘন্টা বন্ধ রাখলে কতটা সফল হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, সেই বন্ধ খেজুরির সাধারণ মানুষই ব্যর্থ করবে। এটা বন্ধ রাখার ঘটনা নয়, এটা কোনো রাজনৈতিক সন্ত্রাস নয়, এটা রাজনৈতিক হিংসার বলি নয়। খেজুরিতে শান্তি স্থাপিত হয়েছে, খেজুরিতে রাজনৈতিক কোনো হিংসা নেই। তমলুকের মিলননগরে টোল প্লাজার কাছে লোকনাথ এন্টারপ্রাইজ নিয়ে এলো নিজেদের একই ছাদের নিচে তৈরি বিভিন্ন ধরনের মেশিন, যেমন পেট বোতল তৈরির মেশিন, 5 লিটার এবং 10 লিটার ব্যাটারির জলের বোতল তৈরির মেশিন, বেকারির প্লাস্টিক জার তৈরির মেশিন, 20 লিটারের জার ও ডিসপেন্সার তৈরির মেশিন, বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসার, যেমন 2 এইচপি থেকে 50 এইচপি পর্যন্ত স্ক্রু কম্প্রেসার, রিসিপ্রকেটিং ও বুস্টার কম্প্রেসার, এয়ার ট্যাঙ্ক, কার ওয়াশিং পাম্প, নিমেটিক পাইপ সহ কানেক্টর পাওয়া যায়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, যেমন আরও প্ল্যান্ট, ঠান্ডা জলের বোতলের জন্য অফলাইন চিলার, অনলাইন চিলার, বোতল ফিলিংয়ের জন্য 30 ppm থেকে 250 ppm ব্যাচ কোডিং মেশিন, রেপার মেশিন, আইএসআই ল্যাব যাবতীয় লাইসেন্স করিয়া থাকে। বিভিন্ন ধরনের খালি বোতল ও জার পাওয়া যাবে। 100 ml জুসের বোতল, 200 ml সোডার বোতল, 900 ml কিনা তেলের বোতল এবং বেকারি ফ্যাক্টরির জন্য 4 কেজি 6 কেজি খালি জার পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 8250424019। ধন্যবাদ। মেদিনীপুর জেলায় এই প্রথম একই ছাদের নিচে সব রকম ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা করা হলো তমলুকে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হাত ধরে। ক্যান্সার মারণ রোগ নিরাময়ে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের ডে কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর ক্যান্সার নিয়ে কোনো ভয় নয়, লাখ লাখ টাকা খরচও নয়, যেতে হবে না আপনার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে। এখন আপনার তমলুক শহরে ক্যান্সার নিরাময় চালু হলো ক্যান্সার সার্জারি আউটডোর। নিয়মিত আসছেন একাধিক ক্যান্সার সার্জন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। মুখ ও গলার ক্যান্সার, স্তনের ক্যান্সার, কোলন ও মলদ্বারের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, চক্ষু ক্যান্সার, জরায়ু ও ডিম্বাশয় ক্যান্সার, কিডনি, মূত্রাশয় সহ যাবতীয় ধরনের ক্যান্সারের বিশ্বমানের প্রোটোকল ভিত্তিক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আছে দেশের নানা প্রান্ত থেকে আসা নামি দামি অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে সেকেন্ড ওপিনিয়ন নেবার সুযোগ। আছে অপারেশনের সুবিধা আপনার পছন্দের নার্সিংহোম বা হাসপাতালে। আছে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা অপারেশনের সুব্যবস্থা। যোগাযোগ করুন শ্রী সন্তোষ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা ব্যবস্থাপক, বেঙ্গল ক্যান্সার সেন্টার। ফোন করুন 7407153143। আমাদের ঠিকানা তমলুকের রিলায়েন্স শপিং মলের বিপরীতে, কদম বসান বাস স্ট্যান্ড, তমলুক, পূর্ব মেদিনীপুর। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ,
মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে। এখানে আরো অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিং এ, নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।